ডেকে বলেছে, শোনো, ইদা সাল্লা আহাদুকুম, এখানে সাল্লা মানে দা, ইদা দা আহাদুকুম, যখন তোমাদের কেউ দোয়া করবে তখন কয়েকটা কাজ করতে হবে। এক নম্বর হলো ফালিয়াহমাদিল্লাহ, প্রথমে আল্লাহর প্রশংসা করা, সুম্মা লিয়াসাল্লি আলা নবী, অথবা নবীর উপর দরুদ পাঠ করতে হবে। তো আমি আল্লাহুম্মা আমিন বলে স্টার্ট করলাম, না আছে প্রশংসা, না আছে দরুদ, এই দোয়া আল্লাহ পর্যন্ত যাবে না, যেটা তিরমিজির 486 নম্বর হাদিস। এবং ফরম্যাটটা সুন্নাহ না যে সবাই মিলে করা শুরু করলাম। জি জি জি, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ফরম্যাটটা আমাদের প্রিয় ভাই যেটা বললেন, অবশ্যই এটা শরীয়ত সম্মত নয়, সুন্নাহ নয়, এবং কোনোভাবেই কোনো নস মানে প্রমাণিত হয় না। তো প্রিয় ভাইরা, আমরা দোয়ার দিকে অবশ্যই চলে গেছি। অনেকগুলো জিকির আজকার আছে 16টা মতো, ওগুলো আপনারা সিঙ্গেল ইন্ডিভিজুয়ালি করবেন ওগুলো। জি জি জি, আস্তাগফিরুল্লাহ, তারপর দোয়া করতে পারেন, আল্লাহকে চাইতে পারেন, অনেক দোয়া আছে। যে আমরা ইনশাআল্লাহ ওই পর্বে যখন দোয়া নিয়ে কথা বলবো তখন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা তিনটা জিনিসের নাম সালাত, তার মধ্যে একটা হলো কথা বলা, আল্লাহর সাথে কথা বলা, দুই হলো কাজ করা। কাজটা কি সেটা বলে তাসবিহু, সুবহানাল্লাহ পড়া, রুকু করা, সিজদা করা, সবই হলো কাজ। তাহলে কিছু কথার নাম সালাত, কথা হলো আল্লাহর সাথে, কিছু কাজের নাম সালাত, কাজটা হলো রুকু করা, সিজদা করা। শুরু হবে আল্লাহ আকবার দিয়ে, শেষ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে। প্রিয় ভাইয়েরা, আমরা অনেকেই মুসল্লি, 70 বছর 80 বছর সালাত পড়ছি। মুসলিম হিসাবে যদি বলা হয় সালাত কাকে বলা হয়, আমার মনে হয় আমরা হয়তো অনেকে এটা সঠিক উত্তর দিতে পারবো না। তো আজকে আমরা এই বিষয়টা জানতে পারলাম যে সালাত হলো তিনটা জিনিসের নাম, কথা, আল্লাহর সাথে কথা, কাজ, রুকু সিজদা কাজ। শুরু হবে আল্লাহ আকবার, শেষ হবে আসসালামু আলাইকুম। এই তিনটা জিনিসের নাম সালাত, এটা আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। এরপরে আমরা চলে যাচ্ছি গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় সালাত সংক্রান্ত। সালাত শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কত জায়গায় ব্যবহার করেছেন। বলবেন যে এটা কেন? আপনি যখন এটা জেনে যাবেন, সংখ্যাটা জানবেন, নরমালি সালাতের প্রতি আপনার একটা আসক্তি, একটা টান আসবে, গুরুত্ব বেড়ে যাবে। যেমন আমরা অনেকে বলে থাকি 82 বার, কেউ বলি 84 বার। তো এটা যদি আমরা গুগল ক্রোমে সার্চ করি, আমরা দেখা যায় যে কাম লফজুস সালাহ ইস্তাআমাল আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল কোরআনিল কারীম তাকরিবান 100। আল্লাহ তাআলা প্রায় 100 বার সালাত শব্দটি আল্লাহ নিয়ে আসছেন। তো একমাত্র সালাত একটা ইবাদত যার সংখ্যা, মানে এটা আল্লাহ এতবার ব্যবহার করেছে যে অন্য কোনো ইবাদতের কথা এতবার আসে নাই। তো নর্মালি আমি যেটা উদাহরণ দিয়ে অনেক সময় বলে থাকি, যদি একটা চিঠি আপনার কাছে আপনার ছেলে লন্ডন থেকে লিখে, 3 পৃষ্ঠার চিঠি, 300 ওয়ার্ড আছে, 300 ওয়ার্ডের মধ্যে প্রায় 200 ওয়ার্ড বাবাকে নিয়ে, আপনাকে নিয়ে লিখছে। তো নর্মালি ওই চিঠির মধ্যে বাবার গুরুত্ব এটা বেড়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে একটা রিসালা পাঠিয়েছেন, একটা মেসেজ পাঠিয়েছেন, একটা চিঠি পাঠিয়েছেন, আল্লাহর কালাম। এটা আল্লাহর কালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে এসেছে। তো এই কোরআনুল কারীমে অসংখ্য ইবাদত আছে, অসংখ্য ইবাদতের মধ্যে একটা ইবাদত সালাত। এই সালাতের কথা আল্লাহ এতবার বলেছেন যেটা কথা অন্য কোনো ক্ষেত্রে আল্লাহ বলেন নাই। তাহলে চিঠির মধ্যে যদি 300 ওয়ার্ডের মধ্যে 200 ওয়ার্ড, 150 ওয়ার্ড বাবার সম্পর্কে লেখা হয়, বাবার শ্রেষ্ঠত্ব যদি বেড়ে যায়, তাহলে আপনার কাছে একজন মুসলিম হিসাবে কোরআনুল কারীমে এত বেশি সালাতের কথা আসছে, তাহলে সালাতের গুরুত্ব কেন আমাদের কাছে হবে না? এটা হওয়া উচিত। এরপরে আমার প্রিয় ভাইরা, গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো সালাত শব্দটি কোরআনে আল্লাহ কি কি অর্থে ব্যবহার করেছেন। আমরা আপনাদের সামনে 7টা অর্থ বলবো, যে সালাত শব্দটির প্রায় 7টা অর্থ আল্লাহ কোরআন কারীমে উল্লেখ করেছেন। এগুলো আপনারা পেয়ে যাবেন এক দাগে। 2 নম্বর সূরা আল বাকারা 157 নম্বর আয়াত 1 নম্বর। 2 নম্বর হলো সূরা তাওবা 99 নম্বর আয়াত। 3 নম্বর হচ্ছে কোরআন কারীম সূরা ইসরা 17 নম্বর সূরার 110 নম্বর আয়াত। আর 4 নম্বর হচ্ছে সূরা নূর 40 থেকে 41 নম্বর আয়াত। 5 নম্বর হচ্ছে সূরা আহজাব 56 নম্বর আয়াত। 6 নম্বর হচ্ছে সূরা হুদ 88 নম্বর আয়াত। এবং 7 নম্বর হচ্ছে সূরা তাওবা 103 নম্বর আয়াত। এখানে 7টা আয়াত আমরা দলিল বললাম। এখানে আল্লাহ তাআলা সালাতের 7টা অর্থ বলেছেন। আচ্ছা, যেমন আমরা যদি শেয়ার করি, অবশ্যই 1 নম্বর সূরা আল বাকারা 2 নম্বর সূরা 157 নম্বর আয়াত, আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এখানে সালাতের বহুবচন সালাওয়াত। এখানে সালাত মানে কি? নামাজ না। এখানে সালাত মানে কি? অন্য কিছু না। এখানে সালাত মানে সানাউন, প্রশংসা, গুণকীর্তন। হয়তো বলবেন যে এটার অর্থ আপনি কোথায় পেয়েছেন? তাহলে আপনারা এই আয়াতের তাফসীর, শ্রেষ্ঠ তাফসীর, তাফসীর ইবনে কাসির, মূল ভলিউম আরবি 8 খণ্ডের 1 নম্বর খণ্ড 157 নম্বর আয়াত খুলে দেখেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আজ থেকে প্রায় 1000 বছর আগে এখানে সালাত মানে সানা উল্লেখ করেছেন। আই সানা মিনাল্লাহি আযজা ওয়া জাল।
তার মানে সালাতের আরেকটা অর্থ পেলাম সানা, প্রশংসা, গুণগান। 2 নম্বর যদি আমরা বলি, সালাতের অর্থ হলো ক্ষমা চাওয়া। সালাত মানে ক্ষমা, যেটা সূরা তওবা 99 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াসালাওয়াতির রাসূল, রাসূলের সালাত। এটা তাফসিরে জালালাইন, আমি নিজেও তাফসিরে জালালাইন পড়াই আলহামদুলিল্লাহ। তাফসিরে জালালাইন এবং ইবনে কাসিরও আমি পড়াচ্ছি। তো আপনারা দেখবেন এখানে সালাওয়াতির রাসূল মানে ইস্তিগফারুর রাসূল, রাসূলের ক্ষমা চাওয়া। তাহলে সালাতের আরেকটা অর্থ হলো ক্ষমা। 3 নম্বর অর্থ যদি আমরা বলি, সালাত মানে হলো দিন। সালাত নাই, দিন নাই, সালাত নাই, কিছুই নেই। এটা আপনারা কোথায় পাবেন? এটা সূরা হুদে পেয়ে যাবেন 87 থেকে 88 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ক্বালু ইয়া শুআইব, শুআইব আলাইহিস সালামের জাতি বলল, ইয়া শুআইব আসসালাতুকা তা'মুরুকা, তোমার সালাত কি তোমাকে এই শিক্ষাই দেয়? আসলে এখানে সালাত না, এখানে মানে দিন। আসসালাতুকা ইয়ানি আদ-দীনুকা তা'মুরুকা, তোমার দিন কি তোমাকে এই নির্দেশনাই দিয়েছে আন্নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, আমাদের পূর্বপুরুষরা যে মূর্তি পূজা করত আমরা সেটা ছেড়ে দেব। তোমার সালাত কি তোমাকে এই শিক্ষা দেয়? এখানে মুফাসসিরিন কিরাম বলছেন এখানে সালাত মানে দিন। তুমি যে দিন আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছো, ওই দিন কি তোমাকে এই শিক্ষাই দিচ্ছে? পুরো দিনটাই। হ্যাঁ জি। তো এছাড়া আমরা একটা হাদিস পড়েছি আস-সালাতু ইমাদুদ্দিন ফামান আকামা ফাকাদ, যদি সেটা সনদ নিয়ে কথা আছে। জি আচ্ছা। 4 নম্বর অর্থ সালাত, সালাত মানে তাসবিহ তাহলিল। এটা যদি পশু পাখির দিকে যাই, যেমনটি সূরা নূর 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আল্লাহ নবী, আপনি কি দেখেননি ওই যে আকাশে যে পাখিগুলো উড়ে বেড়াচ্ছে, ওয়াত তায়রু, পাখিগুলো সাফাত, সফ সারিবদ্ধভাবে যে পাখিগুলো উড়তেছে, এরাও আল্লাহর জন্য সালাত পড়ে। এদের সালাত কি? তাসবিহ। এরা সুবহানাল্লাহ পড়ে, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আপনারা শুনে আশ্চর্য হবেন, সালাতের আরেকটা অর্থ, এটা সালাত মানে দরুদ পড়া। দরুদ যেটা আমরা পড়ে থাকি, অনেকে দরুদের নামে মিলাদ কিয়াম করে থাকে, আরো গর্হিত কাজের দিকে যাই। আসলে আমরা সালাত মানে দরুদ ইব্রাহিম, অথবা আরো সংক্ষিপ্ত দোয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা। এক কথায় সালাত মানে দরুদ, এটা একটা অর্থ যেটা আপনারা পেয়ে যাবেন কোরআনুল কারীম সূরা আহজাব 56 নম্বর আয়াত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে সালাত মানে দরুদ, যেটা হাদিসে আসছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি বিহি আশারা। এবং আরেকটা হাদিসে আসছে মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহ ওয়া হিনা ইউমসি আশারা মাররাত আদরাকাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। যারা সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দরুদ পড়বে তারা আমার শাফাত পেয়ে যাবে। তাহলে সুবহানাল্লাহ, আমরা সালাতের 5টি অর্থ জেনে গেলাম। 6 নম্বর অর্থ আমরা বলবো যে সালাত মানে দোয়া করা। প্রিয় ভাইরা, একটু আগেই বলে ফেলেছি অবশ্যই, সালাত মানেই দোয়া, সালাত মানেই প্রার্থনা, সালাত মানেই মোনাজাত। আমরা এর যেটা বলে আসলাম 395 নম্বর হাদিস, ফাইন্নামা ইউনাজি রাব্বা। তারপরে সালাতের পরে আবার নতুন করে আমরা যেটা করি, এটা করার কোনো প্রয়োজন নেই, ওই পদ্ধতিতে কোনো প্রয়োজন নেই। সালাত তো সালার মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে। জি জি, সালাতের বাইরে হয়ে যাচ্ছে। জাযাকাল্লাহু খায়রা। তো প্রিয় ভাইরা, সালাত